বানিয়ে দেখাবো বেলার ঝামেলা ছাড়াই ডালপুরির রেসিপি। তাছাড়া ডাল ভিজাতেও লাগবে না, বাটতেও লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আমি করে দেখাবো। বন্ধুরা দেখুন, ডালপুরিগুলো সব কটাই কিন্তু ফুলেছে। এই দেখুন, আমি দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর দেখুন। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বেলার ঝামেলা ছাড়াই ডালপুরির রেসিপি তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দাটার মধ্যে কিন্তু আমি দেখুন হাফ চামচ, মানে হাফেরও হাফ চামচ মতো সামান্য নুন নিয়েছি আর চিনি নিয়েছি। এটা আমি এবার দিয়ে দেবো। মানে আমি নুনটা কিন্তু স্বাদ মতনই নিয়েছি, হাফ চামচ বলতে আমি নুনটা কিন্তু স্বাদ মতন নিয়েছি। দেখুন, দেখবেন যেন নুনটা যেন বেশি না হয়। নুন আর চিনিটা দিতেই হবে, দিলে ভালো টেস্টটা পাওয়া যাবে। আর যদি মনে করেন যে চিনি খাওয়া নিষেধ, তো চিনিটা বাদ দিতে পারেন। তো যাই হোক, এবার নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি এবারে ময়ান দেওয়ার জন্য। ময়ানটা অবশ্যই দিতে হবে। 4 কাপ ময়দা 4 চামচ মতন তেল দিলাম রিফাইন্ড অয়েল। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এই ডোটা কিন্তু একটু সফট করে করতে হবে, যেহেতু চাকি বেলুনি ব্যবহার করব না। ভালো করে কিন্তু মেশাতে হবে এটা। তো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ময়ান দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর ময়দাটার সঙ্গে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা সুন্দর একটু সফট ডো তৈরি করে নেবো। অল্প অল্প জল দিতে হবে, কিন্তু একটু সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেস্ট, আর এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আগে 5 মিনিট ধরে ভালো করে ময়দাটাকে ঠুসে ঠুসে মেখে নিতে হবে। তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখুন, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ বেসনের গুঁড়ো নিয়েছি। যেহেতু ডাল বাটা আর ডাল ভিজানো বা ডাল বাটা ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাবো, এই ডালের পুরটা তৈরি করব আর কি। তো যাই হোক, এখানে আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর এরপর আমি একটুখানি হিং দিয়ে দেবো এখানটায় বেসন গুঁড়োটার মধ্যে। 1 টিস্পুন, কিন্তু খুব বেশি না, কিন্তু গন্ধ হয়ে যাবে বেশি দিলে। 1 টিস্পুন দিয়ে দিলাম দেখুন হিং। এখানে কিন্তু সামান্য নুন আর চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি এর মধ্যে আগেও মিশিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। নুন আর চিনিও আমি মিশিয়েছি এতে সামান্য করে। আর আমি একটু মিশাচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিচ্ছে। আর দেখুন এখানে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য নেবেন বন্ধুরা, খুবই সামান্য। এবার এগুলোকে গরম কড়াইতে হালকা নাড়াচাড়া করতে হবে কিন্তু। আর নুন চিনিটা আমি দেখাতে পারিনি, ওটা আমি ফট করে দিয়ে ফেলেছিলাম, ভিডিওটা তখন চালু ছিল না। নুন চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ভালো রাখতে। তো এটাকে আমি হালকা কড়াইতে নাড়াচাড়া করে নেব অন্তত 3-4 মিনিট ধরে। হালকা গরম কড়াইতে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, পুরো বেশি জোর দিলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 3-4 মিনিট করে 3-4 মিনিট ভালো করে কিন্তু গ্যাসে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি। একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে। তো এবার আমি জল দিয়ে করব। দেখুন, জল দিয়ে এটা কিন্তু মাখতে হবে। এই এখন এই একটু ঠান্ডা হলে তবে কিন্তু হাত দিয়ে মুথে নিতে হবে এইটাকে, পুরটাকে। ব্যাস এরকম থাকবে। এখন আপনাদের একটু ঠান্ডা না হলে তো হাত দেওয়া যাবে না, তো এরকমভাবে থাকুক। এখন ঠান্ডা হবে তারপরে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই কড়াই থেকে নামানোর সাথে সাথেই কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম। ডোটা কিন্তু এরকম শক্ত হতে হবে, দেখুন এরকম শক্ত হতে হবে, কিন্তু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এই বেসনের ডোটা মাখা হয়ে গেছে। ভালো করে কিন্তু মথে নেবেন, কিন্তু ময়দা যেরকম করে করে মথে চটকায় সেরকম করে করে চটকে নিতে হবে এটাকে। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ময়দাটাও রেখেছি 10 মিনিট হয়ে গেছে। এবার তো বন্ধুরা দেখুন, এটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার এই ময়দাটাকে কিন্তু আবার কিন্তু 2-3 মিনিট ধরে ভালো করে কিন্তু মেখে নিতে হবে, ঠিক আছে। ময়দাটা পুরোপুরিভাবে এখন কিন্তু সেট হয়ে গেছে দেখুন সুন্দর। এইভাবে আবারও 5 মিনিটের জন্য ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি কিন্তু লেচি বার করে নেব একটু বড় সাইজে।
তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 6টা লেচি করে নিয়েছি, হাতেই কিন্তু সুন্দর করে করে নিয়েছি, 4টে এই 6টা ভাগ করে নিয়েছি। আর এখানে ডালটাও 6টা ভাগ করে নিয়েছি। তো ডালটা এতটা করে পুর দিলে ভালো হবে। তো আমি 6টা এরম করে নিয়েছি। তো এবার আমি একটা থালায় কিন্তু আমি আলাদা থালায় কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে আমি কিন্তু এটা এইভাবে করে নিচ্ছি। এবার আমি এই যে দেখুন এই ময়দাটার মধ্যে আমি এখানটায় এই ডালের পুরটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এটা এইভাবে জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে কিন্তু জোড়ার সিস্টেমটা হবে কিন্তু এইরকম প্যাঁচিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে প্যাঁচিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুলবে না। খানিকক্ষণের জন্য রাখতে হবে এটা, ঠিক আছে? এইভাবে আমি করে নেব। দেখুন এইভাবে ময়দাটাকে দুটো আঙুলের সাহায্যে এটা ভেতরটা গর্ত করে নিতে হবে, নিয়ে পুরটা সুন্দর করে দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে এইভাবে এই প্যাঁচিয়ে দিতে হবে পেছন দিকটা। এটা আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে নিতে হবে, নিয়ে এইভাবে পুরটা দিয়ে পেছন দিকটায় সিস্টেমটা হচ্ছে মোড়ার সিস্টেমটাই হচ্ছে কিন্তু এরকম হবে। দেখুন পরে সেট হয়ে যাবে এরকম গোল করে বেলার সময় আরেকবার গোলে করে নেবেন। বন্ধুরা দেখুন 6খানা কিন্তু আমার করা হয়ে গেছে। মুখটা কিন্তু ভালো করে সিল করার চেষ্টা করবেন। দেখুন সবগুলি করা হয়ে গেছে। এবার আমি বেলে নেবো এটা। এই ময়দা কিন্তু এখানে দেওয়াই রয়েছে। এইভাবে করতে হবে। ডাল পুরি তো একটু ছোট সাইজের থাকবে, এতে অসুবিধা নেই। ময়দাটা তো একটু বেশি হয়ে গেছে একটুখানি। আর এই যে ডোটা করবেন ময়দার ডোটা, এটা একটু নরম করে করবেন কিন্তু, ঠিক আছে? দেখুন এই দেখুন আমি কিন্তু একই সিস্টেমে কিন্তু করে নেব। এইভাবে দেখুন দুদিক কিন্তু বোঝা যাচ্ছে না মুখটা। এখন এইভাবে বেলে নিতে হবে। এটাও এই সাইজেরও রাখতে পারেন বা একটু বড় রাখতে পারেন, যেহেতু ওই লেচিটা একটুখানি ছোট হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই। এইভাবে করতে হবে। দেখুন এটা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। এবার আমি আরেকটা নেক্সট বেলে নেব। এইভাবে হাতের তালুর সাহায্যে এদিক ওদিক করে নিতে হবে। এইভাবে আমি করে নেব, যে কটা হয় সে কটা আমি করে নেব কিন্তু। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা বেলে করে নিয়েছি হাতের সাহায্যে। এটাও রেখে দেবো আমি এই করে সবগুলো করে নেবো। দেখুন আমি আরেকটা করে নেবো এইভাবে। এইভাবে করে নিতে হবে। তারপরে এই আঙুলের সাহায্যে এইভাবে ধারগুলো চেপে দিতে হবে। এটা একটু অসুবিধা হচ্ছে কারণ এই ডোটা তো একটু শক্ত হয়ে যাচ্ছে, নাহলে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো। ডোটা সবসময় একটুখানি নরম করে চেষ্টা করবেন। এইভাবে ধারগুলো করে দেবেন।
তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে হাতের তালুর সাহায্যে। ছোটো বড়ো করে সব কিছু নিয়েছি। তো বন্ধুরা দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা। তো এবার আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে অনবরত তেলটা কিন্তু নাড়তে হবে, তাহলেই কিন্তু ফুলবে। দেখুন ফুলছে ডাল পুরিগুলো কীরকম। তেলটা কিন্তু এইভাবে নাড়তে হবে, ঠিক আছে। এই দেখুন তেলটা কিন্তু এইভাবে নাড়তে হবে, না যত নাড়বেন আর তেলটা কিন্তু এর উপরে এইভাবে দিতে হবে, তাহলে কিন্তু লুচিটা বা এই ডাল পুরিগুলো এরকমভাবে ফোলে কিন্তু। এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব। আর তেলটা কিন্তু বারবার বলছি গরম রাখতে হবে। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো একটা তোলা হয়ে গেছে, এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন তেল কিন্তু গরম করে নিতে হবে ভালো করে, এইভাবে নাড়তে হবে। দেখুন এটা কীরকম ফুলেছে বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর ফুলবে, ফুলকো ফুলকো মতন হবে। এটাও কিন্তু হয়ে গেছে দেখুন। এটা আমি তুলে নেবো। ঠিক এইভাবে কিন্তু আমি সবকটা কিন্তু ভেজে নেব। দেখুন এই ছিল আজকের বেলার ঝামেলা ছাড়াই ডাল পুরি রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন। আর ডাল ভিজাতেও লাগবে না বা ডাল বাটতেও লাগবে না।